আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের লাল তালিকায় বাংলাদেশ কেন? ঠিক এই কথাটি আমার ফেসবুক ওয়ালে কিছুদিন আগে পোস্ট করেছিলাম। সেখানে অনেকে অনেকভাবে মন্তব্য করেছেন। তো যাই হোক, আজকে আমি আমারভাবে কিছু ব্যাখ্যা করার চেষ্টা করব। মাসখানেক আগেও যেখানে দেশে প্রচণ্ড রাজনৈতিক অস্থিরতা ছিল এবং সরকার পতনের আন্দোলন চলছিল, বা ঠিক তারও আগে গত সরকারের সাথে আমেরিকার বিভিন্ন বিষয় নিয়ে বনিবনা হচ্ছিল না, ঠিক ওই সময়ও আমেরিকা বাংলাদেশকে লাল তালিকায় রাখেনি। কিন্তু বর্তমানে কি এমন হলো যে বাংলাদেশকে উত্তর কোরিয়া, মায়ানমার বা সিরিয়ার মতো দেশের কাতারে রাখতে হবে? তো আসলে আমেরিকা চাইছে এটা কি? যেখানে বর্তমানে বাংলাদেশ সরকারের প্রধান হচ্ছে আমেরিকার একজন পছন্দের লোক, সেখানে বাংলাদেশের এই ভঙ্গুর অর্থনীতিকে আমেরিকা অর্থ সহায়তা বা জিএসপির মতো সুবিধাগুলো দিয়ে দেশের অর্থনীতিকে আসলে সচল করতে পারে। কিন্তু সেটা না করে আমেরিকা একটি উল্টো রাজনৈতিক বা অর্থনৈতিক চাপে ফেলে দিল। একটা দেশে আমেরিকার লাল তালিকা মানে ওই দেশ নিরাপদ নয়, ওই দেশে জাতিগত দাঙ্গা হাঙ্গামা চলছে, বা আইন শৃঙ্খলা ভালো নয়, বা ওই দেশের বিদ্রোহী গোষ্ঠীগুলো সশস্ত্র হয়ে উঠছে। অথচ এমন কোনো কিছুই বাংলাদেশে হচ্ছে না। শুধুমাত্র রাজনৈতিক কারণে বা সামরিক ফায়দা নেওয়ার জন্য, বর্তমান সরকারকে চাপে ফেলার জন্য তারা এই কাজটি করেছেন। আমেরিকা হচ্ছে একটি অত্যন্ত চালাক দেশ। তারা শক্তের ভক্ত, নরমের জম। তারা এক এক দেশের সাথে এক এক রকম তাদের পররাষ্ট্র বা সামরিক নীতি তারা প্রণয়ন করে। তো তারা এভাবেই একটা দেশকে বড় একটা দেশের সামনে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, যার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে ইউক্রেন বা তাইওয়ান। তো তাই আমি অবশ্যই আমাদের জনসাধারণের পক্ষ থেকে চাইব যে বর্তমান সরকারকে অবশ্যই আমেরিকার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য, যেন এই বিষয়টা নিয়ে অতি শীঘ্রই আমেরিকার সাথে আলোচনা করে এটার একটা সমাধান বের করে।